السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم ائتموا بي وليأتم بكم من بعدكم. অধ্যকার আসুন্নাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত মেহমানবৃন্দ ও আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমি সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে মাযহাব ও তাকলিদ কি ও কেন, এ বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে জেনে নেই মাযহাব ও তাকলিদ কি। মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ ও পন্থা। শরীয়তের পরিভাষায় দলিল প্রমাণ সাপেক্ষে শরীয়তের বিষয়বলীকে কোনো মুস্তাহিদ কর্তৃক সাব্যস্ত করার পথ ও পন্থাকে মাযহাব বলে। তাকলিদ শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। পরিভাষায় আখযু কাউলিল গায়র ওয়া রাই ফিল ফারআইয়াত, শরীয়তের শাখাগত মাসলার ক্ষেত্রে অন্যের মতামত গ্রহণ করা। প্রিয় উপস্থিতি, তাকলিদ হচ্ছে প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহ অনুসরণের নাম। তাকলিদ নতুন কোনো বিষয় নয়, বরং তা সাহাবী, তাবী, তবে তাবের মধ্যে বিদ্যমান ছিল এবং যুগ যুগ ধরে মানুষ তাকলিদ করে আসছে। আমরা কেন তাকলিদ করব? কেননা শরীয়তের মাসআলাসমূহ অনেক বিস্তৃত, যেমন ফরজ, ওয়াজিব, জায়েজ, নাজায়েজ, হারাম, মাকরুহ, যেগুলোর প্রত্যেকটি কোরআন সুন্নাহ সরাসরি নস থেকে গ্রহণ করা সম্ভব নয়। এতে অনেক সমস্যার উদ্ভব ঘটে। এক্ষেত্রে কোনো মুস্তাহিদের বাতলানো পথ অনুসরণ করা জরুরি, নতুবা নিজের কুপবৃত্তির তাড়নায় পড়ে পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লামা তাকি উসমানী বলেন, কোরআন সুন্নাহ থেকে বিধিবিধান আহরণের পন্থা দুইটি, হয়তো নিজের জ্ঞান ও প্রজ্ঞার উপর ভরসা করে নিজস্ব মতামত গ্রহণ করা, অথবা অন্য কোনো মুস্তাহিদের সিদ্ধান্ত গ্রহণ করা। এক্ষেত্রে আমাদের জন্য দ্বিতীয়টা গ্রহণ করা আবশ্যক, কেননা প্রথমটার জন্য শর্ত হলো মুস্তাহিদ হওয়া। যার মধ্যে ইস্তিহাদের যোগ্যতা নেই, তার জন্য আবশ্যক হলো কোনো মুস্তাহিদের সিদ্ধান্ত গ্রহণ করা। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, কেউ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ করে তাহলে সে কি মুস্তাহিদ হতে পারবে? তিনি বললেন, না, 2 লক্ষ হলেও পারবে না, 3 লক্ষ হলে আশা করা যায়। তাহলে বুঝুন, আজ যারা 10-12টা হাদিস মুখস্থ করে মুস্তাহিদ হওয়ার স্বপ্ন দেখে, সে পাগল ছাড়া আর কেউ নয়। ইস্তিহাদের যোগ্যতা ছাড়া যে ব্যক্তি সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করতে চায়, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ডাক্তারি বিদ্যায় পারদর্শী নয়। সে অপারেশন করার মাধ্যমে যে রোগীর জীবন ধ্বংস করে দিবে, ওই জাহিলে মুরাক্কাব অপব্যাখ্যার মাধ্যমে মুসলিম উম্মার ঈমান আমল নষ্ট করে দিবে। প্রিয় উপস্থিতি, তাই আমাদের জন্য তাকলিদ করা আবশ্যক। তাকলিদ প্রথমত 2 প্রকার, তাকলিদে মুতলাক, তাকলিদে শখসি। নির্দিষ্ট মুস্তাহিদের পরিবর্তে বিভিন্ন মুস্তাহিদের সিদ্ধান্ত গ্রহণ করার নাম তাকলিদে মুতলাক। পক্ষান্তরে নির্দিষ্ট মুস্তাহিদের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার নাম তাকলিদে শখসি। এই তাকলিদ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা সাব্যস্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহ তার রাসূল এবং উলুল আমরের আনুগত্য করো। উক্ত আয়াতে উলুল আমর দ্বারা অধিকাংশ মুফাসসিরগণের মতে ফকিহ ও মুস্তাহিদগণের উদ্দেশ্য, যেমনটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সুতরাং আল্লাহ তার রাসূলের আনুগত্য করা যেমনই ফরজ, উলুল আমরের আনুগত্য করা তেমনই ফরজ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। উক্ত আয়াতে শরীয়ত সম্পর্কে অজ্ঞ ব্যক্তিকে আহলে ইলমের নিকট থেকে জেনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেন সে অনুযায়ী আমল করতে পারে। এই জানা এবং সে অনুযায়ী আমল করার নামই হচ্ছে তাকলিদ। অসংখ্য আহাদিসে নবওয়িয়া তাকলিদকে সমর্থন করে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারীর 752 নম্বর হাদিস, ইতামু বি ওয়া লিয়াতাম্মা বিকুম মান বা'দাকুম। তোমরা আমার অনুসরণ করো, তাহলে তোমাদের পরবর্তীরা তোমাদের অনুসরণ করবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের 3663 নম্বর হাদিস, ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা আমার পর আবু বকর এবং ওমরের অনুসরণ করো। এই সমস্ত হাদিসে তাকলিদের নির্দেশ দেওয়া হয়েছে। উম্মতের ইজমা হচ্ছে তাকলিদ করা, কেননা শরীয়তের মাসআলা সমূহ যেহেতু তার মূল উৎস থেকে বের করা সম্ভব নয়, ফলে আমল করা যাবে না, এজন্য তাকলিদ করা আবশ্যক। কিয়াসের দাবি হচ্ছে তাকলিদ করা, কেননা শরীয়তের শাখাগত মাসলা এমন অনেক রয়েছে যেগুলো কোনো মুস্তাহিদের ইস্তিহাদ ছাড়া সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা জানতে পারলাম মাযহাব ও তাকলিদ কি ও কেন। তারপরেও কিছু নামদারি আহলে হাদিস পায়রা বলে বেড়ায়, আমাদের সামনে কোরআন হাদিস থাকতে আমরা কারো অনুসরণ করব না। তারা বলে তাকলিদ নাকি শিরক, নাউযুবিল্লাহ। অথচ প্রকৃতপক্ষে তাকলিদ হচ্ছে কোরআন সুন্নাহ অনুসরণের নাম। নির্দিষ্ট ব্যক্তির কোরআন সুন্নাহ বহির্ভূত মতামত গ্রহণ করার নাম তাকলিদ নয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, এরা তাকলিদ করে স্বীকার করে, কোরআন সুন্নাহকে স্বীকার করতে চায়। এরা তাকলিদ করে স্বীকার করে নিয়ত কুপবিত্র অনুসরণ করতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে জনগণকে বিভ্রান্ত করা যায়। আমাদের ঈমানের দাবি হচ্ছে দালিলিক ও যুক্তিকভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া এবং জনসাধারণকে তাদের থেকে রক্ষা করা। তাই আসুন মাযহাব ও তাকলিদ সম্পর্কে আরো জানি এবং তা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।